আসসালামু আলাইকুম। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি। ইন্দোনেশিয়ার সরকারি নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে ভারত মহাসাগর। স্থল সীমান্ত রয়েছে মালয়েশিয়া, বোর্নিও, পাপুয়া নিউগিনি ও পূর্ব তিমুরের সাথে। প্রায় 17,500টি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি। এটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একই সাথে এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। অর্থনৈতিকভাবে এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এটি। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 17,000 দ্বীপ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তটরেখা। 300টি ভিন্ন গোত্র এবং 67টি ভিন্ন ভাষার দেশ ইন্দোনেশিয়া। প্রকৃতি ও সংস্কৃতি দেশটির পর্যটন শিল্পের প্রধান দুটি উপাদান। এছাড়া ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ। তাহলে চলুন ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্বে ইন্দোনেশিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ ইন্দোনেশিয়া। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে রয়েছে দেশটি। দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো, যাদেরকে বলা হয় জাভাম্যান। পরবর্তীতে এখানে প্রথম শতাব্দীতে সভ্যতার বিস্তার ঘটে, ফলে কৃষিকেন্দ্রিক গ্রামীণ সমাজ গঠিত হয়। গড়ে ওঠে অসংখ্য শহর, বন্দর, নগর। সমুদ্র উপকূলে বিস্তার ঘটে ব্যবসায় বাণিজ্যের। ত্রয়োদশ শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে দেশটিতে। উত্তর সুমাত্রা হয়ে ক্রমেই মুসলমানরা ছড়িয়ে পড়ে পুরো দেশটিতে। ষোড়শ শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয়ে যায় ইসলাম। এরপর ধাপে ধাপে ইউরোপীয়দের আগমন ঘটে দেশটিতে। ব্রিটিশ আর ডাচরা তাদের সাম্রাজ্য স্থাপন করলেও ধর্ম ও সংস্কৃতিতে তারা কোনো প্রভাব রাখতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত 3 বছর জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে রাখে। 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ার পরও দেশটির কয়েকটি রাজ্য স্বাধীনতার জন্য লড়ছে। স্বাধীনতাকামী রাজ্যগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলোর আক্রমণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। দেশটির আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। এই দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 28,21,54,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 14তম দেশ। ইন্দোনেশিয়ার সরকারি ভাষার নাম বাহাসা ইন্দোনেশিয়া। এটি মূলত মালয় ভাষার একটি পরিবর্তিত রূপ, যা ব্যবসায়, প্রশাসন, শিক্ষা ও গণমাধ্যমে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু অধিকাংশ ইন্দোনেশিয়ানরাই স্থানীয় মাতৃভাষাতেই, যেমন জাভানীয় ভাষা ইত্যাদিতে কথা বলে। ইন্দোনেশিয়ায় সরকার ঘোষিত 6টি ধর্ম রয়েছে, যেগুলো হলো ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও কনফুসীয়। জনসংখ্যার 86.7% মুসলিম। খ্রিস্টান ধর্ম অনুসারীর সংখ্যা 10.3% এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা 3%। জাকার্তা হল ইন্দোনেশিয়ার রাজধানী এবং সর্ববৃহৎ শহর। এই শহরটি জাভা দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত। জাকার্তা ইন্দোনেশিয়ার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম নগরী জাকার্তা। শহরটির বর্তমান জনসংখ্যা প্রায় 1,05,62,005 জন। ইন্দোনেশিয়ার জলবায়ু প্রায় সম্পূর্ণ গ্রীষ্মমণ্ডলীয়। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে গড় বার্ষিক তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। দ্বীপের ভিতরের দিকে তাপমাত্রা গড়ে 26 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকাগুলোতে গড় বার্ষিক তাপমাত্রা থাকে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস। ইন্দোনেশিয়ার প্রায় 57% ভূমি ক্রান্তীয় অরণ্যে ঢাকা। এসব অরণ্যে অনেক পর্যটক ঘুরতে ভালোবাসেন। এছাড়া রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত। সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে রয়েছে বালি, লম্বক, বিলতাম এবং নিয়াংরাস দ্বীপের সৈকতগুলো। সমুদ্রের তীরে সার্ফিং এবং অনেক জায়গায় ড্রাইভিংয়ের ব্যবস্থাও রাখা আছে। আরও আছে বিস্তীর্ণ প্রবল দ্বীপ আর হরেক জাতির প্রশান্ত এবং ভারত মহাসাগরীয় উদ্ভিদ ও প্রাণী।
দেশটিতে আরও আছে অনেক পর্বত এবং এদের মধ্যে কিছু কিছু আছে আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে। সক্রিয় আগ্নেয়গিরির মোট সংখ্যার দিক থেকেও ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষে। অনেক পর্যটক এসব পর্বত আরোহণ করতে ভালোবাসেন। ইন্দোনেশিয়া ব্রাজিলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীববৈচিত্র্যের দেশ। এর জীব ও উদ্ভিদ শ্রেণীর মধ্যে এশীয় ও অস্ট্রেলীয় সংমিশ্রণ দেখা যায়। সুমাত্রা, জাভা, বোর্নিও ও বালিতে এশীয় প্রাণীদের বিচিত্র সমারোহ দেখা যায়। এখানে রয়েছে হাতি, বাঘ, চিতা, গন্ডার এবং বৃহদাকার বানর। অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত পাপুয়ায় ৬০০ প্রজাতির পাখির বসবাস। এসব পাখিদের ২৬% পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তবে দ্রুত শিল্পায়নের ফলে ইন্দোনেশিয়াতে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদের নাম ইস্তিকলাল মসজিদ। ইস্তিকলাল শব্দের অর্থ স্বাধীনতা। জাকার্তা নগরীতে অবস্থিত ইস্তিকলাল মসজিদ মুসলিম বিশ্বের বৃহত্তম রাষ্ট্র ইন্দোনেশিয়ার সবথেকে বড় মসজিদ। ইস্তিকলাল মসজিদের নির্মাণ কার্যক্রম ১৯৫৫ সালেই শুরু হয় এবং ২৯ বছর পর ১৯৮৪ সালে সম্পূর্ণ হয়। বাংলাদেশের মতোই ইন্দোনেশিয়ার বহু অঞ্চল ঘনবসতিপূর্ণ। এর মধ্যে জাভা প্রদেশ ও জাকার্তা নগরী অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এর মধ্যে জাভা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ। এই দ্বীপের প্রতি বর্গ কিলোমিটারে ৯৪০ জন মানুষ বাস করে। অপরূপ সৌন্দর্যের দ্বীপ ইন্দোনেশিয়ার বালি। পর্যটক শহর। পৃথিবীর বহু দেশ থেকে ভ্রমণ পিপাসুরা আসে বালি দ্বীপের প্রাকৃতিক রূপে নিজেদের সিক্ত করতে। বালি দ্বীপটি আসলে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ হলেও বালি দ্বীপটি হিন্দু প্রধান। বালির দ্বীপটিতে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে প্রচুর পাব, ডিস্কো আর নাইট ক্লাব। ইন্দোনেশিয়ানরাও প্রধানত ভাত আর মাছ খেয়ে থাকে। এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। ইন্দোনেশিয়ান শহরগুলোতে প্রচুর রিক্সা চলে। তবে তাদের রিক্সাগুলো আমাদের রিক্সার মতো নয়। আমাদের রিক্সাগুলো বড় এবং সাধারণত ড্রাইভার সামনে থাকেন। অপরদিকে ইন্দোনেশিয়ান রিক্সাগুলো অনেক ছোট আকৃতির এবং ২ সিটের হয়। আর তার চেয়ে অদ্ভুত হল তাদের রিক্সায় যাত্রীদের সিট থাকে সামনে আর ড্রাইভার চালান পিছনে বসে। দেশটিতে ১২ বছরের জন্য শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা খাত অত্যন্ত উন্নত। দেশটির ৯৬% মানুষ শিক্ষিত। ব্যাডমিন্টন এবং ফুটবল ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। এছাড়া বক্সিং এবং বাস্কেটবল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। আর্থিকভাবে ইন্দোনেশিয়া এখন বিশ্বের ১৬তম শক্তিশালী রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে একটি বাজার অর্থনীতি বিদ্যমান। তবে এতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন বিশেষ করে জ্বালানি তেল, চাল ও দুধের মূল্য নির্ধারণ করে। অর্থনীতির সবচেয়ে বড় খাত শিল্প। জাতীয় উৎপাদনে কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান যথাক্রমে ১৩.৫, ৪৫.৬ এবং ৪০.৮%। জাতীয় আয়ে কৃষির অবদান তৃতীয় হলেও ৪২%-এরও বেশি মানুষ কৃষিকাজে নিয়োজিত। এছাড়া ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় পাম তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। ইন্দোনেশিয়ার সরকারি মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া। বাংলাদেশি ১ টাকা সমান প্রায় ১৬৯ ইন্দোনেশিয়ান রুপিয়া। দেশটির মোট জিডিপি প্রায় ১.১৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ৪,২৫৬ মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার ডায়ালিং কোড হচ্ছে +৬২। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।